আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাইলে আজকে আমরা স্টার্ট করতেছি আমাদের অধ্যায় ৩। অধ্যায় ৩ এ আমাদের শুরুতে আলোচনা আছে প্রসেস নিয়ে। তো আমরা বলতে চাইতেছি প্রসেস নিয়ে। প্রসেস। হোয়াট ইজ এ প্রসেস? প্রসেস যদি আমরা একটু ডিফাইন করতে চাই, এ প্রসেস ইজ এনি অপারেশন। A process is any operation or series of operation or a series of operation by which a particular objective is accomplished or fulfilled। যাই হোক, এটা অর্থাৎ একটা প্রসেস হইতেছে একটা প্রক্রিয়া, একটা অপারেশন অথবা অনেকগুলো অপারেশনের সমষ্টি, যেখানে আমরা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করি বা ফুলফিল কইরা থাকি। সো আমাদের প্রসেসের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কিছু কিছু বইয়ে প্রসেসকে ২ ভাগে ভাগ করা হয়। প্রসেস হইতেছে প্রথমত আমাদের প্রথম ভাগটা হইতেছে ইউনিট অপারেশন। আর দ্বিতীয়টা হইতেছে আমাদের ইউনিট প্রসেস। আমাদের ইউনিট অপারেশনটা হইতেছে সেই প্রসেস যেখানে কোনো অ্যাকচুয়ালি রিঅ্যাকশন থাকে না। যেমন সাপোজ আমরা যদি ফ্রিজে বরফ বানাইতে দেই, বরফ বানাইতে দিলে আমরা জাস্ট পানি দেই, পানি থেকে যে আমাদের বরফ হয়, এটা একটা ইউনিট অপারেশন। তারপর এসির মধ্যে যে আমাদের রুমের টেম্পারেচার এসির মাধ্যমে আমরা ঠান্ডা করি। সো এসির মধ্যে কি হয়, এসি অ্যাকচুয়ালি টেম্পারেচার আদান প্রদান করে আর কি, আমাদের রুমের ভিতরের তাপটা বাইরে পাঠায় দেয়। এটাও আমাদের একটা ইউনিট অপারেশন। সো আমাদের এটা হইতেছে ইউনিট অপারেশন। আর ইউনিট প্রসেস হইতেছে যেখানে একটা রিঅ্যাকশন থাকবে। এই হইতেছে আমাদের ইউনিট প্রসেস। তো আমাদের এই ইউনিট প্রসেসের পর যে আলাপটা আসে সেটা হইতেছে আমাদের প্রসেসে কি কি থাকে। আমাদের প্রসেসে থাকবে ইনপুট অর ফিড, আর আউটপুট অর প্রোডাক্ট। তো প্রথমত আমাদের এই ইনপুটের আলাপটা আসে। ইনপুট জিনিসটা কি? ইনপুট বা আমরা এটাকে ফিডও বলতে পারি। আমাদের এই ইনপুট বা ফিড হইতেছে আমাদের একটা প্রসেসের ভিতরে যেই জিনিসটা ঢুকে বা প্রবেশ করে। সো আমরা যদি একটু ডিফাইন করতে চাই, দ্য ম্যাটেরিয়াল দ্যাট এন্টারস এ প্রসেস। The material that enters a process is referred as input। আর আউটপুট বা প্রোডাক্টের কথা যদি আমরা বলি, এটা হইতেছে মূলত দ্য ম্যাটেরিয়াল দ্যাট লিভস আ প্রসেস ইজ রেফার্ড অ্যাজ অ্যান আউট। এগুলা খুব একবারে সহজ সংজ্ঞা। সো আমাদের এগুলো আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সাধারণত আমাদের এই ধরনের প্রসেসগুলো ডিজাইন করতে হয়, তারপর ইভ্যালুয়েট করতে হয়, আরও নানা ধরনের কাজ থাকে, করতে হয়। সো আমাদের এই প্রসেসের এই বিষয়গুলো আমরা জানার পর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই ম্যাথ অ্যান্ড ভলিউম নিয়ে আলোচনা করতে পারি আমরা। পরের পেজে যাই। আমাদের এগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা থাকা জিনিসের ভিতরেই আলোচনা। আমাদের ম্যাথ জিনিসটা কি? ম্যাথ হইতেছে একটা বস্তুর ভর, আর ভলিউম তো ভলিউমই। আর তারপর আসে আমাদের ডেনসিটি। ডেনসিটিকে আমরা স্পেসিফিক ম্যাথও বলতে পারি। এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের একক আয়তনে ভর। সো আমাদের অ্যাকচুয়ালি কেজি পার মিটার কিউব। আর স্পেসিফিক ভলিউম অর্থাৎ আমাদের একটা স্পেসিফিক অ্যামাউন্টের একটা স্পেসিফিক অ্যামাউন্ট ম্যাস অফ
অবজেক্টের যে ভলিউম সেটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি স্পেসিফিক ভলিউম। সো আমাদের 1 কেজি বস্তুর যে ভলিউমটা হবে সেটা হবে আমাদের স্পেসিফিক ভলিউম। এটা হইতেছে আমাদের মিটার কিউব পার কেজি এককে থাকবে। তারপর যে আলাপটা আসে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির আলাপ। স্পেসিফিক গ্র্যাভিটি বাংলায় অ্যাকচুয়ালি বলা হয় আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক গ্র্যাভিটি হইতেছে আমাদের কোনো একটা বস্তুর কোনো একটা বস্তুকে আমরা যদি রেফারেন্স ধরে তার ডেনসিটিটা জানা থাকে, তবে তার সাপেক্ষে অন্য একটা বস্তুর ডেনসিটি কত গুণ বেশি হয়ে থাকে সেটা হইতেছে আমাদের তার স্পেসিফিক গ্র্যাভিটি। আমাদের এই সবচেয়ে প্রচলিত হইতেছে স্পেসিফিক গ্র্যাভিটির ভিতরে রেফারেন্সটা আমাদের হইতেছে এই যে এই পানি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি। তো আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা জানতে চাই, আমাদের পানির ঘনত্বটা হইতেছে, এটা হইতেছে অ্যাকচুয়ালি 1 গ্রাম পার সিএম কিউব, অথবা এটাকে 1 গ্রাম পার সিসিও বলা হয়ে থাকে। এরপর আমাদের যে আলাপটা আসবে সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের, এটা যদি আমরা অন্যান্য এককে প্রকাশ করি সেটা হইতেছে আমাদের 1000 কেজি পার মিটার কিউব। আর এটাকে যদি আমরা পাউন্ড পার ফুট কিউবে প্রকাশ করি তবে এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 62.43 পাউন্ড পার ফুট কিউব। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য পাউন্ডের সাথে আমাদের একটা এম দিয়ে দেওয়া ভালো, তাইলে আমাদের পাউন্ড ম্যাস এটা মিন করা হয়। সো আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস যদি আমি খেয়াল করি সেটা হইতেছে যে আমাদের পানির ঘনত্ব আর পানির স্পেসিফিক গ্র্যাভিটি দুইটা কিন্তু অ্যাকচুয়ালি একই, মানে গ্রাম পার সিসি এককে আমাদের ডেনসিটি ইন গ্রাম পার সিসি ইজ ইকুয়ালস টু আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কখন হয়? যখন আর কি when reference is 4 ডিগ্রি সি ওয়াটার। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই স্পেসিফিক গ্র্যাভিটি সংক্রান্ত আলোচনা। তারপর আমাদের যেটা বিষয় জানতে হবে সেটা হইতেছে আমাদের ম্যাস অর ভলিউমেট্রিক ফ্লো রেট। সো আমাদের ম্যাস আর ভলিউমেট্রিক ফ্লো রেট এগুলো যদি আমরা আলাপ করতে চাই, আমাদের যে বিষয়টা আসে আমাদের রো ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি। সো আমরা ফ্লো রেট বলতে কি বুঝি? রেট হইতেছে একক সময়ে যেই কাজটা করা হয় বা যা ঘটে, আর ফ্লো রেট হইতেছে এক সময় যতটা প্রবাহিত হয়। সো আমরা যদি সময় অনুযায়ী প্রবাহ নির্ণয় করতে চাই, আমরা ভরকেও সময় দিয়ে ভাগ করতে পারি, আয়তনকেও সময় দিয়ে ভাগ করতে পারি। তাইলে আমাদের যেটা থাকবে সেই দুইটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাস আর ভলিউম ফ্লো রেট। সো আমাদের এইটা এগুলারে অ্যাকচুয়ালি এম ডট দিয়ে প্রকাশ করা হয়, আর ভলিউম ফ্লো রেটকে আমাদের ভি ডট দিয়ে প্রকাশ করা হয়। সাপোজ আমাদের একটা ক্রস সেকশনাল এরিয়া আছে যেটার ভিতর দিয়ে আমাদের কিছু ফ্লুইড যাইতেছে, সেটা আমরা যদি প্রকাশ করতে চাই তবে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এই ফ্লো রেটগুলো মাপার জন্য আমাদের বেশ কিছু যন্ত্র আছে, যেমন আর কি আমাদের আছে রোটামিটার, অরিফিস মিটার। এগুলা রোটামিটার। রোটামিটারের আলাপ যদি আমরা করি, রোটামিটার হইতেছে আমাদের এরকম দেখতে একটা যন্ত্র যেটা অ্যাকচুয়ালি যেটার ভিতর দিয়ে আমাদের এই ফ্লুইডগুলো প্রবাহিত হইলে আমাদের ভিতরে একটা থাকবে, ফ্লোট থাকবে, যেটা আমাদের ফ্লুইডের লেভেল অনুযায়ী উপরে নিচে উঠবে নামবে, আর এর ভিতরে একটা স্কেলও লাগানো থাকে। এজ এ রেজাল্ট আমরা এগুলা ফ্লো রেট পরিমাপ করতে পারি। বাট এগুলা ফ্লো রেট পরিমাপের ক্ষেত্রে করা কি হয়, আমাদের অ্যাকচুয়ালি এই আমরা যদি রিডিংগুলো নিয়ে থাকি তাইলে যে বিষয়গুলো আসে, আমাদের সাপোজ আমরা গ্রাফ ড্র করতে চাই, আমাদের এখানে রোটামিটার রিডিং আসবে আর ফ্লো রেট রিডিং আসবে। আমাদের রোটামিটার রিডিং সাপোজ 10, 20, 0, 10, 20, তারপর এরকম করে বাড়তে বাড়তে অ্যাকচুয়ালি আমাদের 100 পর্যন্ত নেওয়া যেতে পারে। তো এগুলা ফ্লো রেটের জন্য আমাদের এই বিভিন্ন ধরনের ডাটা আসবে। সো আমরা ডাটাগুলো যদি গ্রাফে প্লট করি, আমাদের সাপোজ কিছু একটা গ্রাফ আসবে, যেই গ্রাফটাকে আমরা সাপোজ এরকমভাবে চিহ্নিত করতে পারি। সাপোজ আমাদের এখানে এই ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার গ্রাফের সাথে মিলবে। সো আমরা এই ধরনের গ্রাফগুলোকে এম্পিরিক্যালি হিসাব করে আমরা এম্পিরিক্যাল কিছু সূত্র সূত্র নির্ণয় করতে পারি, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা ফ্লো রেটগুলো খুব সহজেই মাপতে পারি আমাদের রোটামিটার রিডিং থেকে। আর এইভাবেই সাধারণত কাজগুলো করা হয়। বাট যখন এই যন্ত্রগুলো পুরাতন হয়ে যায় বা অন্য কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তখন আর কি যে ঘটনাটা ঘটে, তখন আর কি আমাদের এগুলাকে আবার পরিষ্কার করতে হয়, আবার অন্যান্য যন্ত্রের সাথে চেক করতে হয়। এইভাবে আর কি আমাদের কাজগুলো করা হয়ে থাকে। তো তারপর আমাদের আসে অরিফিসিমিটার। তো অরিফিসমিটারের কথা যদি আমরা বলি, আমাদের এরকম একটা যন্ত্র থাকবে। সাপোজ এটা আমাদের একটা পাইপ, যেটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ফ্লো করবে কোনো কিছু। সো আমরা জাস্ট আর কি এখানে দুইটা বাদ যদি দিয়ে দিই, তাহলে আমাদের এই ফ্লো করার সময় কিছুটা বাধা পাবে,
অ্যাজ এ রেজাল্ট আমাদের এই এরিয়াটায় প্রেশারটা কিছুটা বেড়ে যাবে, আর বাইরের দিকে এদিক দিয়ে আবার আউটপুট হয়ে যাবে। তো আমরা এখানে একটা ম্যানোমিটার লাগিয়ে দেওয়া হয়, এর মাধ্যমে অ্যাকচুয়ালি প্রেশারটা মাপা হয়। তো আমাদের এটা হচ্ছে আমাদের অরিফিস মিটার সংক্রান্ত বিস্তারিত আমরা আর কি পরবর্তীতে ইনশাল্লাহ জানতে পারবো। তো আমাদের আজকে আর এখানে অরিফিস মিটার রিডিংয়েও আমাদের এই সাধারণত এই যে এই কি বলে এটা এম্পিরিক্যাল ইকুয়েশনগুলো বের করা হয়, যেমন ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, সাপোজ এইরকম কিছু একটা আসতে পারে, বা এ ই টু দি পাওয়ার এক্স, যে কোনো কিছু আসতে পারে, আমাদের ইকুয়েশনগুলো আসতে পারে। সো আমরা এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্লো রেটগুলো মেপে থাকি, আমাদের ফ্লো রেট মাপার যন্ত্র এগুলা। সো আমাদের এই আজকের আলোচনা এই পর্যন্তই, তাহলে আজকে আমরা রাখতেছি।